বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নদীর মাছ, বাইল্লা মাছ চচ্চড়ি করব। কড়াইতে প্রথমে তেল দেওয়া হয়েছে, পেঁয়াজ মরিচ হালকা রসুন অল্প একটু ভাজা হবে। হালকা একটু পরপর লাড়া দিতে হবে, নাড়াচাড়া দিতে হবে, নাহলে পেঁয়াজ পুড়ে যাবে এক সাইড থেকে। এখন আমরা পেঁয়াজ মরিচ বাটা দিব। এগুলো বাটা মশলা না দিলে তরকারি তেমন একটা স্বাদ আসে না। পরিমাণ মতো লবণ, তারপরে হলুদ, এখানে হলুদ দেওয়া হইল। আপনারা যার যার স্বাদ মতো হলুদ মরিচ দিয়ে নেবেন। আসলে তরকারি বাটা মশলা হলেই সবচেয়ে স্বাদ বাড়ে। আমরা তো ঢাকা শহর থাকি, সবাই গুঁড়া মশলায় অভ্যস্ত হয়ে গেছে। এখন দেওয়া হবে মরিচের গুঁড়া, চচ্চড়িতে একটু ঝাল না হলে মজা লাগে না, একটু অল্প পরিমাণ ঝাল দেওয়া হচ্ছে। এবার দিতে হবে অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। কেটে রাখা আলু দিয়ে দেব। আলুটাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এইভাবে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তবে কিছুক্ষণ পর পর নাড়া দিতে হবে, মশলাটা ঠিক মতো যেন আলুগুলোর ভিতরে ঢুকে। একটু কষানো হলে পরে আমরা মাছ দিয়ে দেব। ওইদিকে আমাদের ভাত প্রায় হয়ে গেছে। আমরা আজকে নদীর মাছ অর্থাৎ বাইল্লা মাছ ভোনা, নাহলে চচ্চড়ি দিয়ে খাবো, সরি, বাইল্লা মাছ চচ্চড়ি করবো। একটু ঝাল দিতে বললাম বেশি, কেননা চচ্চড়িতে ঝাল না হলে খেতে স্বাদ লাগে না। চচ্চড়ির সাথে আমরা একটু ভাজি আছে, মিষ্টি কুমড়া ভাজি, পেঁপে ভাজি। এখন আমরা বাইল্লা মাছ দিয়ে দিতেছি। এইভাবে কিছুক্ষণ পর পর মাছটাকে উল্টে দিতে হবে। যত উল্টাইবেন তত স্বাদ বাড়বে। এখন আমরা কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে দেব, 5-7 মিনিট পরে আবার উঠাইব। একটু 5 মিনিট পর আমরা আবার ঢাকনাটা উঠাইলাম।
অল্প কিছু নাড়া দেব, তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এই যে আমরা আবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠাইলাম, এটা আমাদের তরকারিটা প্রায় হয়ে আসছে। দেখছেন গাইস কি সুন্দর একটা কালার আসছে। কে কে বাইলা মাছ পছন্দ করেন আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে বেল আইকনটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। ক্লিক করলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমাদের অল্প একটু পানির দরকার, পানি দেওয়া হবে। আপনার এই পানিটা একটু টান দিই, আমাদের তরকারি হয়ে যাবে। বাইলা মাছ তো বেশি সময় লাগে না, এমনি নরম মাছ। আমাদের তরকারি প্রায় হয়ে আসছে, খালি এখন ঝোলটা টানাইলে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হ্যাঁ, এই তো আমাদের ভাত হয়ে গেছে। এখন আমরা ভাতের মার গালাবো। ভাত মার গালাইতে দিছে। আমরা এই যে একটু ভাজি করতেছি। এক তরকারিতে খাওয়া তেমন স্বাদ হয় না, অল্প একটু ভাজি আছে, আমাদের ভাজি করতে হবে। এই ভাজির জন্য পেঁয়াজ মরিচ দেওয়া হলো। ফাঁকে আমাদের তরকারি প্রায় কাছাকাছি, অল্প একটু নাড়া দিতে হবে। হ্যাঁ, এই তো দেখেন গাইস, আমাদের এই বাইলা মাছের চচ্চড়ি অনেকটাই হয়ে আসছে। ওদিকে মিষ্টি কুমড়া, পেঁপে, আলু সব মিলে একটা ভাজি হবে, নিরামিষ ভাজি। এইগুলো আমাদের মিষ্টি কুমড়া, আলু, পেঁপে সব দিয়ে একটা নিরামিষ ভাজি, দেখছেন। ভাজিতে অল্প পরিমাণে হলুদ দিলে কালারটা আসে। অল্প পরিমাণে হলুদ দেওয়া হয়েছে আর লবণ দেওয়া হয়েছে সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা আরেকবার নাড়া দেওয়া হয়েছে। হয়ে আসছে। আমরা এখন অল্প একটু পানি দেবো ভাজিতে। দেখুন গাইজ, আমাদের তরকারি কি একটা কালার আসতেছে। পানিটা আর অল্প একটু টানলেই আমরা তরকারিটা নামাই ফেলবো। এখন আমরা তরকারি যে জিরের গুঁড়ো দিয়ে নামাই ফেলবো। আমাদের তরকারি সম্পূর্ণ হয়ে গেছে। দেখছেন কি একটা স্বাদ, মানে আপনারা তো খান নাই, একটা গ্রান আসছে, সেই গ্রানে আমার পেট ভরে যাইতেছে। মনে চাইতেছে এখনই ভাত দিয়ে খেয়ে ফেলি। এই তো, হ্যাঁ, এখন চুলাটা অফ করলেই সম্পূর্ণ একটা টান দেখা যাবে তরকারি। হ্যাঁ, এখন আমরা যে তরকারিটা নামাই ফেলবো। গাইস দেখেন, দেখেন তরকারিটা কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।